নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটা নতুন দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। ভিডিওটা একদম স্কিপ করবেন না, তাহলে চলুন আমার সাথে থেকে পুরো ভিডিও দেখে নিন। আর চলুন শুরু করা যাক আজকের রেসিপি। চলে এলাম মূল রেসিপিতে। এখানে আমি দুটো পেঁপে নিয়েছি, আর আমার এই রেসিপিতে কিন্তু কাঁচা পেঁপেই লাগবে। আমি এখানে দুটো পেঁপে নিয়েছি, কিন্তু লাগবে আমার একটা পেঁপে। আর কাঁচা পেঁপে দিয়েই কিন্তু রেসিপিটা ভালো হবে। আজ আমি কাঁচা পেঁপে থেকে পনির তৈরি করে দেখাবো। দুধ থেকে পনির তো তৈরি হয়, আপনারা সবাই জানেন। কাঁচা পেঁপে দিয়েও যে পনির তৈরি হয় সেটা আজ আপনাদের আমি দেখাবো। তার জন্যই একটা কাঁচা পেঁপে আমি কেটে নিচ্ছি। কেটে আমি অর্ধেক করে নিলাম পেঁপেটাকে। এইভাবে অর্ধেক করে নিয়েছি। এবার এর গা থেকে কিন্তু খোসাটাকে আমি ছাড়িয়ে নেব। একটু মোটা করে খোসাটা ফেলে দিতে হবে, যাতে পেঁপের গায়ে সবুজ অংশ লেগে না থাকে। এইরকম সাদাভাবে পেঁপের খোসাটা কেটে পেঁপের গাটাকে সাদাভাবে বার করে নিতে হবে। এর গায়ে যদি একটু আধটু সবুজ অংশও লেগে থাকে সেটাও কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। সবুজ অংশ যেন একটুও না লেগে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। অর্ধেক পেঁপের খোসাটা আমি ছাড়িয়ে নিলাম। এবার এর গায়ে যে অল্প অল্প সবুজ অংশগুলো লেগে আছে সেটাকে আমি এইভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি। পেঁপে থেকে পনির আমি তৈরি করে দেখাচ্ছি। দেখুন কত ঝটপট, কত সুন্দরভাবে, কত তাড়াতাড়ি হয়ে যায়। এবার পেঁপের মধ্যে যে দানাগুলো আছে সেগুলোকে আমি বার করে দিচ্ছি। এইভাবে পেঁপের দানাগুলোকে ফেলে দিয়ে এর ভেতরের যে দানা লেগে আছে যে অংশটা, সেটাকেও কিন্তু কেটে আমি ফেলে দেব। এই শক্ত অংশটাকেও কেটে ফেলে দিলাম। এবার এই ভেতরের অংশটাকেও কিন্তু আমি কেটে ফেলে দিচ্ছি। দেখতে থাকুন পুরো ভিডিওটা, কতটা সুন্দর ও সহজভাবে আমি তৈরি করে দেখাচ্ছি পেঁপে থেকে পনির। আর এই রেসিপিটা তৈরি করতে কিন্তু কাঁচা পেঁপেই লাগবে। অবশ্যই আপনারা কাঁচা পেঁপে নেবেন। এইভাবে কুচি কুচি করে কিন্তু আমি কেটে নিচ্ছি পেঁপেটাকে। এখানে কাটা হয়ে গেছে পেঁপেটা কুচি করে। এবার আমি পেঁপেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি। এবার চলুন একটা মিক্সির বাটি নিয়ে নিই। আমি মিক্সির বাটির মধ্যে কেটে রাখা পেঁপে কুচিগুলো আমি এবার দিয়ে দেব, এর একটা সুন্দর মিহি পেস্ট তৈরি করে নেওয়ার জন্য। সমস্ত পেঁপের কুচিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে একটা মিহি সুন্দর পেস্ট আমি তৈরি করে নিই। চলুন, এখানে পেস্ট আমার কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এই দেখুন, দেখে বুঝতে পারছেন যে কতটা মিহি করে পেস্টটা তৈরি করেছি। পেস্টটা কিন্তু মিহি করেই তৈরি করতে হবে। এবার চলুন এটাকে আমি একটা বোলের মধ্যে তুলে নিই। একটা বোলের মধ্যে আমি পেঁপের পেস্টগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে দেখতে থাকুন যে কতটা সহজ, কতটা তাড়াতাড়ি, কতটা সুন্দরভাবে পেঁপে থেকে আমি পনির তৈরি করে আপনাদের কাছে দেখাচ্ছি। এবার এর মধ্যে যে শক্ত শক্ত পেঁপের টুকরোগুলো রয়েছে সেগুলো আমি বার করে ফেলে দেব। এগুলো থাকলে কিছুতেই ভালো হবে না রেসিপিটা। তাই এর মধ্যে থেকে যে শক্ত শক্তগুলো আছে সেগুলো বার করে দিচ্ছি। আপনারাও একটুখানি দেখে নেবেন যে এর মধ্যে যেন শক্ত কোনো টুকরো লেগে না থাকে। এবার এখানে নিয়েছি আমি ময়দা দিয়ে দিলাম আমি 2.5 টেবিল চামচ মাপের। আর দিয়ে দিচ্ছি আমি এখানে চালের গুঁড়ো। এখানে আমি কামিনী আতপ চালের গুঁড়ো নিয়েছি। আপনারা যে কোনো আতপ চালের গুঁড়ো নিতে পারেন বা সিদ্ধ চালের গুঁড়োও নিতে পারেন। এটাও আমি 2 টেবিল চামচ মাপের দিয়ে দিলাম। ময়দা আর চালের গুঁড়ো কিন্তু বেশি দেওয়া যাবে না। একটা পেঁপেতে 2 টেবিল চামচ করেই কিন্তু ময়দা চালের গুঁড়ো আপনারা দিয়ে নেবেন। এবার খুব ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। চামচ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। এটা কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে দেখুন। এবার এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণ নুন। নুনটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝেই দেবেন। আর দিয়ে দিচ্ছি আমি এখানে বেকিং সোডা। অল্প পরিমাণ বেকিং সোডা দেব, বা খাবার সোডা যদি না থাকে আপনারা বেকিং পাউডারও দিতে পারেন। একদম অল্প পরিমাণ দিলাম, পরিমাণটা আপনারা দেখতেই পেলেন। একদম অল্প দেবেন, এটা যাতে স্পঞ্জি হয়, ফুলে ওঠে, সেই জন্যই বেকিং পাউডারটা আমি দিলাম, বেকিং সোডাটা আমি দিলাম। দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটাকে আমি মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কি দিই দেখুন, এর মধ্যে দেব আমি গুঁড়ো দুধ। আমি 6 টাকা প্যাকেটের 3টে প্যাকেট নিয়েছি। আপনারা 10 টাকা প্যাকেটের 2টো প্যাকেটও নিতে পারেন। এবার গুঁড়ো দুধগুলো দিয়ে দিলাম। যতটা বেশি পরিমাণ দুধ দেবেন খেতে কিন্তু ততটাই ভালো হবে। আমি 3 প্যাকেট দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে খুব ভালোভাবে এবার মিশিয়ে নিচ্ছি। এটাকে খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর চ্যানেলটিতে যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি একটা থালা নিয়ে নিয়েছি, স্টিলের থালা। এবারে খুব ভালো করে একটু সাদা তেল মিশিয়ে নিলাম। সুন্দরভাবে একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে সুন্দরভাবে পনিরটা উঠে আসে, সেই জন্য এটা ব্রাশ করে নিচ্ছি আমি। এবার
সমস্ত মেখে রাখা পেঁপে, দুধ, ময়দা, চালের গুঁড়ো সব কিছুর মিশ্রণটাকে আমি এর মধ্যে ঢেলে নিচ্ছি। খুব ভালোভাবে। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন পেজটি ফলো করে রাখবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর বন্ধুবান্ধবদের মধ্যে একটু বেশি করে শেয়ার করে দেবেন যাতে তারাও শিখে বাড়িতে বানিয়ে ফেলতে পারে এই সুন্দর পেঁপে দিয়ে পনির রেসিপিটা। এইভাবে আমি নিয়ে নিচ্ছি। এবার একটু সেট করে নেব, হাত দিয়েই সেট করে নেব। আমি দেখুন চামচ দিয়ে করেছি কিন্তু ভালো হচ্ছে না। এবার আমি একটু হাত দিয়ে সেট করে নেব। তার আগে হাতে একটু কিন্তু তেল মাখিয়ে নিতে হবে যাতে হাতে জড়িয়ে না যায়। এইভাবে সুন্দর করে একটু সেট করে নিতে হবে। হাত দিয়েই সুন্দর করে সেট হবে, ভালো হবে। আপনারা এইভাবে করে নেবেন, খুব ঝটপট হবে, খুব তাড়াতাড়ি হবে। আর কতটা নরম হবে আমি দেখিয়ে দিচ্ছি, চলুন। এভাবে সুন্দর করে কিন্তু হাত দিয়ে ভালো করে একটু সেট করে নিতে হবে। লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লাগে তবেই কমেন্ট করবেন, আর বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলেন পেজটি ফলো করে রাখবেন। দেখুন আমার একদম সেট হয়ে গেছে, আর কি সুন্দর লাগছে দেখুন দেখতে, একদম সাদা দুধের মতো লাগছে, আর পনিরের মতোই কিন্তু দেখতে লাগছে। যে দুধ থেকে যখন আমরা পনির তৈরি করি তখন ছানাটা যেরকম দেখতে লাগে ঠিক সেই রকমই কিন্তু দেখতে লাগছে। এবার চলুন, আমি কড়াইতে কিছুটা জল বসিয়েছি, তার উপর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। আর স্ট্যান্ডটা যেন একদম ডুবে না থাকে সেদিকে খেয়াল রাখবেন, স্ট্যান্ডটা যেন একটু জলের উপরে থাকে সেটা সবসময় লক্ষ্য রাখবেন। এবার আমি ওই থালাটা বসিয়ে দিচ্ছি এর উপরে। থালাটা এর উপর বসিয়ে দিয়ে আমি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে 15 মিনিট এটাকে একটু ভাপিয়ে নেব। 15 মিনিট সময় লাগবে। এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি আমি। ঢাকা দিয়ে গ্যাসটাকে মিডিয়ামে রেখে 15 মিনিট মতো আমি একটু ভাপিয়ে নিচ্ছি। চলুন 15 মিনিট পর আমি ফিরে আসছি। 15 মিনিট পর আমি ফিরে এলাম। এবার ঢাকাটা আমি খুলে নিচ্ছি। তবে এর মাঝখানে আমি একবার দেখে নিয়েছিলাম, আপনারাও একটু মাঝখানে দেখে নিতে পারেন যে কতটা কি হলো বা উপরে জলটা উঠে গেল কিনা, একটু দেখে নেবেন। আর দেখুন কি সুন্দর ভাপানো হয়ে গেছে, হাতে একদম লাগছে না। এটা সব সময় লক্ষ্য রাখবেন যে হাতে যদি লাগে তাহলে কিন্তু ভাববেন এটা ভাপানো বা সেদ্ধ হয়নি। হাতে না লাগলেই ভাববেন এটা কিন্তু খুব সুন্দরভাবে একদম কুক হয়ে গেছে। থালাটাকে আমি নামিয়ে নিলাম। এবার এটাকে কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থায় একদম কাটতে যাবেন না, সুন্দর করে একটু ঠান্ডা করে নেবেন। ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব। তার আগে ছুরিতে আমি একটু ভালো করে সাদা তেল বুলিয়ে নিয়েছি। এবার এটাকে পিস পিস করে কেটে নেব, একদম পনির যেরকম কাটে ঠিক সেই রকমভাবেই কিন্তু কেটে নেব। আপনারা দুটো পেঁপে দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে মাপগুলো একটু বাড়িয়ে নেবেন। আমি একটা পেঁপে দিয়েই করছি। দেখুন একটা পেঁপে দিয়েই কতগুলো পনির তৈরি হয়। আপনারা দেখতে থাকুন, এটাকে কেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে একটা পেঁপে দিয়েই কতগুলো পনির তৈরি হয়ে যায়। দেখুন একটু ছুরি দিয়ে হালকা চাপ দিতেই কিন্তু পনিরগুলো উঠে আসছে। আমি একদম চৌকো চৌকো করে পনিরের মাপে কেটে নিয়েছি। এটা হাত দিয়ে অনায়াসে কিন্তু উঠে আসবে। দেখুন কতটা নরম হয়েছে, দেখতে পাচ্ছেন তো, স্পঞ্জি হয়েছে কতটা সুন্দর হয়েছে। দেখুন আমি প্রত্যেকটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম নরম হয়েছে, আর হাত দিয়েই কিন্তু উঠে আসছে। আমি কিন্তু আর কোনো কিছু দিয়ে তুলিনি, হাত দিয়ে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একদম অনায়াসেই উঠে আসছে। তার জন্যই থালাতে আমি আগে থেকে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম, দেখতে পাচ্ছেন। এবার চলুন সমস্ত পনিরগুলোকে এখানে তুলে নিয়েছি। দেখুন কতগুলো পনির তৈরি হয়ে গেছে। এটা কিন্তু আপনারা কৌটো করে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন, মাঝে মাঝে বার করেও রান্না করতে পারেন, তাতে কোনো অসুবিধে হবে না। এখানে দেখুন এক বাটি হয়ে গেছে, অনেকটাই পনির তৈরি হয়েছে। আজকে আমি রান্নাটা করে দেখাচ্ছি না পনিরের, তাতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর অন্যদিন আপনাদের এই পনির দিয়েই রান্না করে দেখাবো। আমি একটা কৌটো নিয়েছি, এই কৌটোর মধ্যে কিন্তু ভরে রেখে দিচ্ছি। পরে অন্য কোনো দিন এই পনিরেরই একটা রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখাবো। কৌটো করে ভরে আমি ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি, অন্য দিন রান্নাটা করব। আজকে করলে অনেকটা বড় হয়ে যাবে। তাহলে বন্ধুরা যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আর যারা এতক্ষণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে।